সদ্গুরুর কথাই তার বিশ্বাস নেই? গুরুদেব যেখানে বলছে আজকে তোকে দীক্ষা দেব, তোর দীক্ষা হবে, সেখানে আর বিচার করতে নেই। মনে রাখবেন, গুরু বাক্যের ওপরে কোনো বিচারই চলে না। নির্বিচারে যে গুরুদেবের শাসন মেনে নিতে পারে তিনিই হলো শিষ্য। হ্যাঁ, তবে গুরু বাক্যের উপরে বিচার কখন চলে? যখন দেখবেন যে গুরুদেব অসৎ উপদেশ দিচ্ছে, গুরুদেব ভক্তি বিরুদ্ধ আচরণ শিক্ষা দিচ্ছে, গুরুদেব বিষ্ণু বিদ্বেষী ভাব পোষণ করছে, তখন সেখানে শাস্ত্র বাক্যের সঙ্গে গুরু বাক্যকে মিলিয়ে দেখতে হবে। আর গুরু যদি ভক্তিমূলক কর্মের জন্য ভক্তিমূলক উপদেশ দেন, গুরুদেব যদি ভজনমূলক উপদেশ দেন, তাহলে সেখানে আর কোনো বিচারই চলে না।